অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা অধ্যায় 4 শুরু করব। পূর্বে আমরা তৃতীয় অধ্যায়ে 3.1, 3.2, 3.3, 3.4 এর অনুশীলনের অঙ্কগুলো এবং এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় সূচক আর কি চতুর্থ অধ্যায় সূচকের অঙ্কগুলো বুঝাবো। এখন সূচকের এখানে প্রথম আসছে আমাদের, যেমন আমরা সিক্সও সূচকের অঙ্ক করাইছি, সেভেনও ছিল, 8ও ছিল। তারপর আমরা একটু প্রথম থেকে শুরু করতে চাই, কারণ অনেকেই চ্যাপ্টারটা একটু কম বুঝে। তাহলে দেখো এখানে প্রথম ছিল কি এ ইন্টু এ, মানে কি এ স্কোয়ার। আমরা সূচকের ক্ষেত্রে যখন গুণ করি বলছি দুইটা এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, এ গুণ করলে কি হয় এ কিউব। এ এ এ এ কয়টা? 4টা। এই জন্য আমরা পাওয়ার দিচ্ছি e টু দি পাওয়ার 4। তাহলে এরকম n সংখ্যক গুণ করলে আমরা কি হবে, যদি n সংখ্যক এ গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার n, তাই না? যদি 5টা গুণ করতাম তাহলে কি হতো এ টু দি পাওয়ার 5, 6টা গুণ করলে এ টু দি পাওয়ার 6। তখন আমরা আসলে এই একে বলি বেস, একে বলি কি বেস বা ভিত্তি। এন হলো পাওয়ার বা সূচক বা ঘাত, এনটাকে আমরা কি বলি পাওয়ার, সূচক বা ঘাত, ঠিক আছে? এখন আমরা একটু লক্ষ্য করি নতুন যে আমরা এ টু দি পাওয়ার 3 ইন্টু এ গুণ করলে কি হয় এ টু দি পাওয়ার 4, আবার এ টু দি পাওয়ার 3 ইন্টু এ স্কয়ার গুণ করলে কি হয় এ টু দি পাওয়ার 5। এখানে কি লক্ষ্য করলাম আমরা, দেখলাম যে এখানে এটার পাওয়ার ছিল 3, এটার পাওয়ার ছিল 1, গুণ করার ক্ষেত্রে কি হয়েছে 3 আর 1 গুণ করলে কত যোগ করলে কি হয় 4। আবার এখানে এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার 5 গুণ করার ক্ষেত্রে কি দেখা গেছে, যেহেতু দুইটার বেস সেম, এটার বেস সেম, বেসের ক্ষেত্রে আমরা যদি বেস সেম থাকে তখন আমরা কি করি এরকম পাওয়ার যোগ করি। তখন আমরা একটা সূত্র বলি যে কিরকম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটাকে আমরা কি বলি একটা সূত্র, এটা সূচকের একটা মেইন সূত্র বলি। অর্থাৎ যদি দুইটা সংখ্যার বেস সেম থাকে, পাওয়ার যদি ভিন্ন হয় তখন আমার পাওয়ার দুইটা কি করি যোগ করে দিই, ঠিক আছে? সিমিলারলি আবার ভাগের ক্ষেত্রে দেখি এরকম করে, যেমন এ টু দি পাওয়ার 5 ভাগে, এর অর্থ এখানে কয়টাই 5টাই এ এ এ এ, এই 5টা থেকে আমরা একটা যদি কেটে দিই থাকে করে 4টা, মানে তাহলে এ টু দি পাওয়ার 4। আবার যদি আমরা কি করি এ টু দি পাওয়ার 5 ভাগে 3, এ টু দি পাওয়ার 3, তাই না? তাহলে কি হবে এ হলো কয়টা 5টা, নিচে হলো 3টা, কি হলো এ স্কয়ার। আবার এখানে দেখলাম এ টু দি পাওয়ার 3 ভাগ এ টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি হলো এই 3, এইটা কাটা গেল, এইখানে এইটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা থাকলো কি এ আর এ গুণ করলে কি হয় এ স্কয়ার, উপরে থাকে কি 1। তাহলে এখানে দেখলাম যখন পাওয়ারটা উপরে ছিল তখন কি হয়েছে উপরে 5 থেকে 3 বিয়োগ হয়ে গেলে কত হয় 2, তাহলে এ অর্থাৎ এ স্কয়ার হইল। আবার এখানে দেখা গেল যে উপরে এ টু দি পাওয়ার 3 নিচে এ টু দি পাওয়ার 5, এখানে 5 থেকে 3 বিয়োগ করলাম, কোথায় লিখলাম নিচে, তাহলে কি দাঁড়ালো এ স্কয়ার। আমরা এখন সূচকের তাহলে আমরা এই সূত্রটাকে এখানে যে সূত্রটা ছিল এ টু দি পাওয়ার 5 এ এ এ এ ইনটু এ, তাহলে আমরা এখন এই সূত্রটাকে যদি সূত্র হিসেবে জানি, এটা যদি সংখ্যা ভিন্ন সংখ্যা হয় একটা চলকের মাধ্যমে যদি আমরা দেখাই যে তাহলে সূত্রটা দাঁড়াবে কিরকম এ টু দি পাওয়ার এম। অর্থাৎ আমরা যদি এখন এই সূত্রটাকে, এই সূত্র দুইটাকে আমরা যদি এইভাবে করে লিখি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এর অর্থ কখন যদি এ টু দি পাওয়ার, অর্থাৎ যদি এম ইজ গ্রেটার দেন এন হয়, এম যদি এন এর থেকে বড় হয় তাহলে আমরা কি করব উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দেব। আবার যদি এম যদি ছোট হয় অর্থাৎ 1 এ টু দি পাওয়ার এন মাইনাস এম, এখানে বলছি যে এম ইজ লেস দ্যান এন হয়, তাই না? তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটা হলো দ্বিতীয় সূত্র, মানে সূচকের
গুণ, এটা হলো ভাগের সূত্র, আগেটা পূর্বেটা ছিল গুণের সূত্র। এখন আমরা আবার যদি এরকম দেখি থাকে 2/3 আরে 2 × 3 হোল টু দি পাওয়ার 4, এটার অর্থ কি 2 × 3 হোল টু দি পাওয়ার 4, এটার অর্থ 2 × 3 কয়টা, 4টা, তাহলে 2 × 3 2 × 3 আবার ইন্টু 2 × 3, তাহলে কয়টা হলো এখানে, এগুলো যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে কি হবে 2 কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা, এর অর্থ 2 টু দি পাওয়ার 4। আবার এখানে কত হবে 3 কয়টা, 4টা, 1 2 3 4, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4। সিমিলারলি তাহলে একটা সূত্র আমরা এরকম লিখতে পারি যে এ বি যেটা ভিন্ন সংখ্যা পাওয়ার যদি n হয় তাহলে সূত্রটা কি হয়, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। তাহলে এটা একটা, এটাও সূচকের একটা সূত্র। এরপর আসি আমরা যদি এরকম হয় যেমন 2/3 হোল টু দি পাওয়ার 4, তাহলে কি হবে, এটা হবে 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3। তাহলে এখন গুণ করলে সাধারণত আমরা উপরের গুলো মানে হরগুলো গুণ করব আর লবগুলো গুণ করব। হরগুলো গুণ করলে বা লবগুলো গুণ করলে কি দাঁড়ায়, 2 কয়টা, 1 2 3 4 মানে 2 টু দি পাওয়ার 4। এখানে 3 কয়টা, 3 1 2 3 4 3 টু দি পাওয়ার 4। তাহলে দাঁড়ালো কিরকম, যে এখানে যেরকম দেখা গেল যে a b হোল টু দি পাওয়ার n, মানে এই পাওয়ারটা n এর হয়ে গেল, এই পাওয়ারটা b এর হয়ে গেল। এখানেও দেখা গেল এখানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার কি হয়ে গেল 4 হয়ে গেল, 3 এর পাওয়ারও 4 হয়ে গেল। এর অর্থ যদি আমরা এরকম সূত্রটাকে এইভাবে বলি, a/b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি, a টু দি পাওয়ার n ভাগ কি b টু দি পাওয়ার n, তাহলে এটা আরেকটা সূচকের সূত্র। এরপর আসছে আমাদের যেমন আমরা যদি বলি a কিউব ইন্টু a কিউব ইন্টু a কিউব ইন্টু a কিউব, কয়টা হবে, বলছে 1 2 3 4, তাহলে আমরা বলতে পারি সূচকের ওই সূত্র অনুসারে a কিউব হোল টু দি পাওয়ার 4। আবার যদি এরকম লিখতে পারি যে এখানে যদি সূচক বলছে সবগুলো বেস যেহেতু সেম, পাওয়ার কি হবে, তাহলে a টু দি পাওয়ার কত হবে 12, এখানেও কি হবে, তাহলে এর অর্থ এটা গুণ করলে কত হবে 3 4 12। তাহলে এর অর্থ কি দাঁড়ালো যে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 12। এর অর্থ সূত্রটা দাঁড়ালো এরকম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি a টু দি পাওয়ার m n। এরপর সূচকের আরো কিছু সূত্র এরকম, যেমন আমরা বলি রুট, তাই না, রুট কি বলছি রুট ওভার a, মানে আসলে কি রুট ওভার না, আমরা বলি সংক্ষেপে বলি রুট, আসলে রুট না, a স্কয়ার রুট কি মূল, বর্গমূল। তাহলে বর্গমূল কি বলছি, এটার অর্থ বোঝায় a টু দি পাওয়ার হাফ। যদি এইরকম লিখি a টু দি পাওয়ার 3 হোল টু দি, মানে কি এটাকে বলছি ঘনমূল, এটা কি ঘনমূল, এর অর্থ a টু দি পাওয়ার 1/3। তাহলে এরকম 4তম মূলটা কি হবে 4, a টু দি পাওয়ার 1/4। এরকম যদি আমরা n লিখি a, তাহলে কি হবে a টু দি পাওয়ার 1/n। তাহলে এখানে একটা সূত্র কিরকম দাঁড়ালো, যে যদি রুট যদি থাকে, মানে আমরা যদি স্কয়ার রুটটা থাকে তাহলে আমরা কি করি এরপর হাফ লিখি, তাহলে ঘনমূলের ক্ষেত্রে এটু 1/4, চতুর্থতম মূলের ক্ষেত্রে এ টু দি পাওয়ার 1/4, n-তম মূলের ক্ষেত্রে এ টু দি পাওয়ার 1/n। তাহলে এটাকেও আমরা সূচকের একটা সূত্র হিসেবে বিবেচনা করতে পারি। আরেকটা সূত্র এরকম যে যদি এরকম হয় n a হোল টু দি পাওয়ার m, তাহলে কি হবে বলছে এটা ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার m। এখন আমি বলছি কি রুট যদি উঠে যায় তাহলে এই পাওয়ারটা কি হবে 1/n। তাহলে এখন কি দাঁড়ালো, এইটা আবার কি পাওয়ার ওই সূচকের বেস অনুসারে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই সূত্র অনুসারে কি এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে কি হবে এটা গুণ হবে, দাঁড়াবে কি a টু দি পাওয়ার m/n। তাহলে আমরা এটাকে, তাহলে আমরা এই সূত্রটাকে কি করতে পারি, সূত্রটাকে লিখতে পারি এইভাবে যে √n a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m/n। ঠিক আছে, এখন আমরা আরেকটু লক্ষ্য করি,
আমি বলছিলাম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? আমি যদি এখানে এরকম করে লিখি a টু দি পাওয়ার 0 ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে কি হবে a টু দি পাওয়ার 0 প্লাস n, তাই না? বা a টু দি পাওয়ার 0 ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে a টু দি 0 প্লাস n মানে কি a টু দি পাওয়ার n। এখন যদি আমরা এটা কি আছে গুণ, এটা দুই পাশে নিয়ে যাই অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n। এটা কাটা গেলে কি থাকবে? সুতরাং a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এর অর্থ আমরা বলি যে কোনো কিছুর সূচক মানে যে যদি এটা শুধু 0 না হয় এই ক্ষেত্রে বলছি ডাজ নট ইকুয়াল টু 0। শর্ত কি এখানে এটা অবজেক্টিভও আসে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1। কখন শর্তটা কি বলছে যদি এটা 0 না হয়, বলছে যে কোনো ক্ষেত্রে যদি আমি 100 পাওয়ার 0 লিখি তাহলে কি হবে 1, x টু দি পাওয়ার 0 তাও কি 1, অর্থাৎ 10 এর পাওয়ার 0 তাও কি 1, 5 এর পাওয়ার 0 তাও 1, তাই না? তাহলে এটা একটা সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমি আরেকটা, যেমন আমরা বলি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি a টু দি পাওয়ার m মাইনাস n। আমি যদি এটা লিখি a টু দি পাওয়ার m মাইনাস n তাহলে লেখা যাবে কি বলছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। এখন যদি আমি বলি a টু দি পাওয়ার 0 মাইনাস n তাহলে কি হবে? এই সূত্রটা যদি আমি ব্যবহার করি তাহলে a টু দি পাওয়ার 0 ভাগ কি a টু দি পাওয়ার n, এই সূত্রটা ব্যবহার করলে কি হবে a টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার n, তাই না? সুতরাং বা 0 মাইনাস n মানে 0 মাইনাস 2 কি হবে -2, 0 মাইনাস 3 মানে কি -3, তাহলে 0 মাইনাস n মানে কি a টু দি পাওয়ার মাইনাস n। এখানে থাকলে a টু দি পাওয়ার 0 মানে কি 1 আর a টু দি পাওয়ার n। তাহলে এখানে আর একটা সূত্র লিখি a টু দি পাওয়ার মাইনাস n মানে 1 বাই a টু দি পাওয়ার n। এর অর্থ আমরা যদি বলি 2 টু দি পাওয়ার -1 এর অর্থ কি 1 বাই 2, 2 টু দি পাওয়ার -3 মানে 1 বাই 2 টু দি পাওয়ার 3। অনেকে এইভাবে লিখে 2 টু দি পাওয়ারটাও লিখতে পারে না, কিভাবে লিখে 2 টু দি পাওয়ার 1 বাই 3, 2 টু দি পাওয়ার এটা কি লিখছি এইরকম লিখে, এটা হবে না, এটা হবে না, এটা ক্রস। অর্থাৎ কি হবে 1 বাই 2 টু দি পাওয়ার 3। যদি a টু দি পাওয়ার -1 হয় তাহলে কি লিখবো 1 বাই a টু দি পাওয়ার -2 মানে কি 1 বাই a স্কোয়ার, তাই না? অর্থাৎ যার পাওয়ার যতই হোক না কেন যদি 0 পাওয়ার -1 0 যদি হবে না, কখনো 0 সম্ভব না। মনে করলাম একটা বৃত্ত বা ত্রিভুজের পাওয়ার -1 তাহলে কি হবে ত্রিভুজের পাওয়ার -1 মানে কি 1 বাই ত্রিভুজ, তাই না? আমাকে এইরকম মনে রাখতে হবে। যদি -2 নেই তাহলে কি হয়ে যাবে 1 বাই ত্রিভুজ স্কোয়ার। এইভাবে আমরা এগুলো মনে রাখতে পারি। তাহলে অনুশীলনে 4.1 এর 1 নম্বর অঙ্কটা এরকম আছে যে 7 টু দি পাওয়ার 3 ভাগ ইন্টু 7 টু দি পাওয়ার -3 ভাগ 3 ইন্টু 3 টু দি পাওয়ার -3। আমরা যদি এটাকে এখন সূচকের ওই সূত্র অনুসারে কল্পনা করি যে এটার বেস সেম, এটাও 7 এটাও 7 কিন্তু পাওয়ার একটা 3 আর একটা -3, তাহলে আমরা এরকম যদি চিন্তা করি দুইটাই চিন্তা করতে পারি। এক হলো এটাকে a টু দি পাওয়ার -n এর সাথে এই সূত্রের সাথে ব্যবহার করতে পারি যে 1 বাই a টু দি পাওয়ার n হওয়ার কথা, মানে 7 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1 বাই 7 টু দি পাওয়ার 3 এইটা হওয়ার কথা। কিন্তু আমরা যদি এরকম চিন্তা করি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটার বেজ m, এইটারে ধরলাম m, এইটারে ধরলাম n, তাহলে কি হবে 3 প্লাস -3। আবার এটা ধরলাম এটার পাওয়ার 1, এইটা -4, তাহলে কি হলো 1 প্লাস -4, কিন্তু প্লাস যে মাইনাস কি হবে মাইনাস, মানে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3 1 -4, 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0 মান কত 1, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1, যে কোনো কিছুর পাওয়ার শূন্য দিলে কি হবে 1। তারপর কি করলাম 3 টু দি পাওয়ার -3, কোন সূত্র এই সূত্রের সাহায্যে 3 টু দি পাওয়ার -3 কি হবে 1 বাই 3 টু দি পাওয়ার 3, তারপর উল্টে দিলাম তাহলে কত হলো, এটাই হলো অ্যান্সার। এটা একটা সূত্রের প্রয়োগ। এরকম এই অঙ্কগুলো
4.1 1 নম্বর 4.1 আচ্ছা এরকম 4.1 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে নিজেরা, অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করলেই হবে। তো আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। টু টু দি পাওয়ার n প্লাস 4 আমার সময় তো লিখিনি। তাহলে অনুশীলনী 4.1 1 নম্বর অঙ্কটা করাইলাম। 1 নম্বরের পর 2 3 4 5 আমাদের এই সূত্র, পূর্বে যে সূত্রগুলো আলোচনা করেছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি তোমরা অঙ্কগুলো করো তাহলে অবশ্যই করতে পারবে, অথবা চেষ্টা করবে, না চেষ্টা করলে তো পারা যাবে না। অতএব চেষ্টার বিকল্প নাই, যত বেশি চেষ্টা করবে আমার মনে হয় সূত্রগুলো প্রয়োগ করার চেষ্টা করলেই একটু পারবে। ঠিক আছে, আমরা কত নম্বর 7 নম্বর অঙ্ক করাইলাম। 7 নম্বর অঙ্কটা আছে এরকম, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ কত 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। এখন বলছি এখানে 2 টু দি পাওয়ার n আমি কি করছি, প্রথম সূত্রটা ব্যবহার করছি কিভাবে, যে গুণের সূত্র 2 টু দি পাওয়ার n প্লাস 4 মানে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস তারপর 4, তারপর আমরা ওই প্লাসের সূত্র যেটাকে গুণের সূত্র বলা হয়েছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপর কি করছি এটাও ওই একই সূত্র ব্যবহার করছি, তাই না। এরপর আমরা কি করছি 2 টু দি পাওয়ার 4 মানে 2 এর পর 4 দিলে কত হয় 16, তারপর কত হবে মাইনাস 4 আর 2 গুণ করলে কত হবে 8, তারপর কত হলো, তারপর নিচেরটা কি করলাম আবার এই 2 স্কয়ার সমান 4 লিখলাম, এই ভাগ এখানে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেওয়া হলো 1/2, তাই না। তার এখানে কি লেখা হলো 2 স্কয়ার সমান 4 1/2, এই 2 আর 4 কি কাটা গেল, থাকলো কত এই নিচে 2, আবার এখান থেকে রাখলাম 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কমন যায়, থাকে কি এখান থেকে 16 মাইনাস 8, তারপর দেখলাম এই 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কি যেহেতু একই সংখ্যা সূচকের নিয়মে যদিও বিয়োগ করার কথা, কিন্তু আমরা কি করে দিলাম যেহেতু সেম জিনিস কেটে দেওয়া যায়, অতএব ভাগের ক্ষেত্রে এই জিনিসটা করা যাবে না, কেটে দিলাম, থাকলো কত 16 মাইনাস 8/2, তাতে কি দাঁড়ালো 8 অর্থাৎ 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় 8, তারপর 2 দিয়ে ভাগ করলে কত হয় 4। এটাই অ্যান্সার। আজকে
আমরা চতুর্থ অধ্যায়ের এই পর্যন্ত অঙ্কগুলো করালাম। আরও ইম্পর্টেন্ট অনেক কিছু অঙ্ক আছে যেগুলো আমরা করাই দেব পরবর্তীতে। পরবর্তী ক্লাসগুলোতে আমি সব, অর্থাৎ এই অনুশীলনীর 4.1 4.2 লগারিদম সম্পর্কে ধারণা দিব, তারপর সৃজনশীল কিছু অঙ্ক করাবো, তারপর এই অধ্যায় থেকে আমরা জ্যামিতি শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আমার এইগুলো ইউটিউবে দেবো এবং ফেসবুক পেজেও আমি এগুলো দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।